আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখছি পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন। আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি যেদিন ভিডিওটা করেছি তবে ওই দিন ছিল মাঘ মাসের 15 তারিখ। তো আকাশটা অনেকটা মেঘলা ছিল। আমি একটু ভিউটা দেখিয়ে দিয়েছি। বাইরে মনে হচ্ছিল বৃষ্টির মতো পড়তেছে। তারপরেও গৃহিণীদের থেমে থাকলে চলবে না, রান্নাবান্না করতে হবে। তো আমি চলে এসেছি সকালে রান্নাবান্না করতে, সকালের নাস্তা বানাতে। আমি যেভাবে রান্না করার আগে আমার রান্নাঘরটা পরিপাটি করে সুন্দর করে ঝেড়ে মুছে নেই, প্রতিনিয়তর মতো আজও সেই কাজটা করে নিচ্ছি। যেহেতু আমার রান্নাঘরটা খোলা আকাশের নিচে, যার কারণে পাতা অনেক বেশি পড়ে থাকে। তো যখনই রান্না করতে আসি তখনই এগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তবেই রান্না শুরু করতে হয়। এখানে আমি কিছু রসুন, পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে আছে ময়দা, এখানে আছে পালং শাক। তো এই যে আমি রুটি বানানো শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো রুটি হয়েছে। যেহেতু আজকে আমাদের সদস্য সংখ্যা বেশি, 3 জন, তো যার কারণে আর কি রুটিটা একটু বাড়িয়েই করা হয়েছে। আর এদিকে শাক ভাজি, পাতাকপি ভাজি, আর গতকাল যে গরুর ভুঁড়ি রান্না করা হয়েছিল সেটা একটু ছিল। তো সব মিলিয়েই আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি। এই যে এখানে বাবা মেয়ে খুনসুটি করতেছে। তো এটা আমার লাস্ট পিঠে, এটা আমার আম্মু শোনার জন্য দিয়েছি। এখানে তামান্না এসেছে, তো তামান্না ওর আঙ্কেলকে খাবার দিচ্ছে। তো এই যে আমার আম্মু সোনার রুটিটা একদম ফুলে টইটুম্বর হয়ে আছে। আর তামান্না তো রুটিটা গরম রুটি কিন্তু খালি হাতে তুলে নিয়েছে। পাশের বাড়ি থেকে ফুলকপি একদম টাটকা ক্ষেত থেকে ফুলকপি তুলে এনে দিয়ে গেছে। এটাই কিন্তু গ্রামের ভালোবাসা, মহাব্বত। কেউ কিন্তু কোনো কিছু কাউরে ছেড়ে খায় না। তো এখানে যে কালকের বড়ি ছিল, ঠান্ডা কিছু ভাতও ছিল। তো যেহেতু আমি চুলা ধরিয়েছি, তো ভাবলাম যে এই ভুঁড়ি দিয়ে যেহেতু একটু চর্বি আছে, তো কিছু ভাতও ছিল, এগুলো গরম করে সবাই মিলে খেয়ে নিয়েছি। তো এটা ছিল দুপুরবেলার রান্নার প্রিপারেশন। গাছে মাশাআল্লাহ অনেক ছিম ধরেছে, অনেক ছিম। তো সেখান থেকে কিছু তুলে নেওয়া হচ্ছে একদম বাত্তি বাত্তি দেখে। আর বাত্তি সিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেটা ভর্তা করেন আর ঝোল করেন বা আমি যা করব সেটা নিরামিষ। আমাদের এলাকাতে সবাই বলে সিমের লোতা। তো সেই লোতাই আমি আজকে বানাবো। এই যে সিমের বিচিগুলো, এইগুলোতে সিমের বিচি যদি থাকে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের এই খাবারটা ভীষণ প্রিয়। ভাতের সাথে খাবে না, কিন্তু প্লেটে নিয়ে বিচিগুলো আস্তে আস্তে বেছে বেছে খেয়ে নিবে। আর এই ফাঁকেই এই যে আমি সিমগুলো কেটে নিয়েছি। আর যে ফুলকপিটা দুটো দিয়েছে সেগুলো আমি কেটে কুটে নিচ্ছি, কেটে রেডি করছি। আর আমার শাশুড়ি মা মুরগি রানবো, তার কারণে পেঁয়াজ রসুন ছুলে নিচ্ছে। তো এখানে চলে এসেছি রান্নাবান্না করতে, কাটাকাটি পর্ব শেষ করে। আজকে আমরা বউ শাশুড়ি রান্না করছি, আর আমার সোনামণিটাকে ওর বাবাই সামলাচ্ছে।
সিমগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি সব মশলা দিয়ে। এখন আমি শুধু সিমটা বাগার দিয়ে দিব, আর এর জন্য দিয়ে দেব রসুন ছেঁচা। রসুনটা ছেঁচে দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এর ভিতর কোনো কিছুই আর অ্যাড করব না, পেঁয়াজ অ্যাড করব না। তো রসুনটা সুন্দর একটা গ্রান যখন ছড়াবে, ব্রাউন কালার হয়ে আসবে, তখন এর ভিতরে দিয়ে দেব পাঁচফোড়ন। এই পাঁচফোড়নে কিন্তু সবজির গ্রানটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো পাঁচফোড়ন দেওয়ার সাথে সাথেই আমি যে সিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তো এই তো ঝামেলাবিহীন রান্না, একদমই সোজা সাপটা রান্না। তো বাগার দিয়ে দিয়েছি, তো আমার রান্নাও কমপ্লিট হয়ে এসেছে। এখন আর হালকা একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব। এখানে যে সুন্দর নামিয়ে নিয়েছি, আর এই ফাঁকে কিন্তু আমি মুরগির মাংসটা সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এটা মোরগ ছিল, দেশি মোরগ। তো সেটা একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে, যেহেতু দেশি মোরগ, যার কারণে একটু একটু করে আমি কষিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু দুপুরবেলা ওই যে যারা কাজ করে ওই ক্ষেতে কিন্তু ধান লাগাচ্ছে। ধান লাগানোর পরে তারা খাবার খেতে যাবে হয়তো গৃহস্থর বাড়িতে। তো সবাই হাত মুখ ধুয়ে নিচ্ছে। তো আমাদেরও কমপ্লিট আলহামদুলিল্লাহ, রান্নাবান্না চলে এসেছি খাবার খেতে। তো খাবার তো খাবো, দেখেন আমার মেয়ে কীরকম দুষ্টুমি করে। ওর বাবা ওকে নিয়ে বসেছে, খাবার খাওয়াবে, বাবা বসায় রেখে খাবার খাবে। তো অনেকেই সুন্দর, আমার আপুরও কমেন্ট করেন যে আপু বাবুসোনাকে দেখান, বাবুসোনাকে দেখান। আসলে ক্যামেরার সামনে আনতে গেলে দেখা গেছে যে বাবুদেরকে অনেক করে আনতে হয়, কিন্তু ও যে অবস্থায় থাকে আমি সেই অবস্থায় আনার চেষ্টা করি। তো ওর বাবার সাথে ভাতের থালা নিয়ে একদমই টানা হেঁচড়া শুরু করে দিছে। এদিক থেকে আমি অনেক কিছু আয়োজন করেছি। এই যে সিমের লতা, মুরগির মাংস আছে, শাক ভাজি আছে, পাতাকপি ভাজি আর টমেটোর সালাদ। এই ছিল আমাদের দুপুরবেলার খানাপানা। তো ভিডিওর এই পর্যন্ত এসে যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। তো এই তো আমার মেয়ে কিন্তু দুই হাতে একদমই টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। এটা থেকে ওটা নিবে, ওটা থেকে ওটা নিবে, মানে ও কি করবে আর না করবে। তো সব কিছু ওর কাছ থেকে সরাই নেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু ও অনেকটাই কিন্তু করতেছে। তো ওই পাশে ওকে খেলনা দিয়ে খেলতে দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।